এখন বলবেন যে রসুলের মহব্বতটা কি? আরে রসুলের মহব্বতই তো আল্লাহ পাওয়ার মূল সাবজেক্ট। আপনি আল্লাহকে পাইতে হলে রসুলকে মহব্বত করতে হবে। আমি তো মাইক দিয়ে কথাটা বলতেছি, আমি তো আর আপনাদেরকে বোবার মতো বুঝাইতেছি না। এই পৃথিবীর যেই কোনো আলেমকে আপনি জিজ্ঞাসা করেন, সাক্ষী দিতে বাধ্য যে হ্যাঁ সঠিক। যে আলেম বলবে যে আল্লাহ নবী ছাড়াই আল্লাহকে পাওয়া যায়, সে আলেম হইতে পারে। যদি সে প্রকৃত আলেম হয়, সে অবশ্যই সাক্ষী দিতে বাধ্য হবে যে আল্লাহ ছাড়া নবী পাওয়া সম্ভব না। আমার ভাই বাবাজিরা, একটু গভীরভাবে আর 5টা মিনিট কথা বলি। দেখেন, ওই যে বাস পাখি নবী চিনলো, পাখি নবী চিনলো, আমরা নবীকে চিনলাম না। আমার নবীজি সাহাবা আজমাইনদেরকে নিয়ে সফর করতে গেছে, সফরে বের হইছে আর কি। তো সফরে বের হইতে গেলে আগে, এখন তো গাড়ির একটা ইয়া আছে, তো আগে তো গাড়ি গুড়ির কোনো তেমন ব্যবস্থা ছিল না। আগে উটের উপরে মানুষ সাওয়ার হইতো বা পায়ে হাইটা জায়গাগুলো সফর করত। আমার নবী সফরে যাইতেছে, সাথে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, আরো অন্যান্য অনেক সাহাবাগণ ছিল। তার রিওয়ায়াতটা হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, হঠাৎ করে আমার নবীকে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য আমার নবী হঠাৎ করে একটা গাছের নিচে গেছে। তো গাছের ডালপালাগুলোকে দেখছিলাম চতুর্দিকে ছড়ানো ছিটানো। নবী যেই মাত্র গিয়ে ওখানে বসছে, ওই মাত্র গাছের চতুর্দিকে ডালপালাগুলো একত্রিত হয়ে নবীকে ছায়া প্রদান করছে। মানে আমার রসুলকে বেষ্টনী দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। আমার নবী হাজত শেষ করলেন। হাজত মুবারক শেষ করে মায়ার নবী আমার নবীজির খরম মুবারক অর্থাৎ জুতা মুবারকের কাছে যাইয়া দেখতে পাইলেন আমার নবীজির মোজা মুবারক ছিল 2টা। একটা মোজা মুবারক আছে, আর একটা মোজা মুবারক একটা পাখি নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী পাখিটার দিকে তাকাইয়া পাখিটাকে বলে, তুই আমার মোজাটা কেন নিলি? বলেন আমার নবী জানতেন কি জানতেন না? সাহাবীরা আশ্চর্যজনিত হইয়া তাকায় আছেন। ওই পাখিটা মোজাটা নিয়া তার পা দ্বারা মোজাটারে জারি দিল। জারি দেওয়ার সাথে সাথে ওই মোজা থেকে একটা সাপ বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। পাখিটা বুঝাইতে চাচ্ছে, নবী গো, আপনি যখন প্রাকৃতিক ডাকে সাড়া দিতে, আপনি যখন হাজত পূরণের জন্য গেলেন, ওই দিমিন টাইমে এই সাপটা আপনার মোজা মুবারকের মধ্যে ঢুকে গেল। আমার ধারণা হইল এই সাপটা আপনাকে দংশন করবে। এই জন্যে আমি মোজাটা আমার ঠোঁট দ্বারা ঠুকুর দিয়া আয়না জারি দিয়া আমি পা দ্বারা সাপটাকে জারি দিয়ে ফালাইয়া দিলাম। আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা দেখো পাখিটা আমাকে কি সুন্দর বর্ণনা দেয়। পাখিটা ডাক দিয়া কই, নবী গো, আপনার মোজা মুবারকটা নেওয়ার জন্য আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে, গোস্তাকে মাফ করে দিয়ে আমাকে ক্ষমা করে দিবে। এরি আমার বেলাবরের বাবাজিরা, যেই নবীকে পাখিরা চিনে রে, বলে এই নবীকে আমাদের চিনা দরকার আছে না নাই? বলেন আমাদের চিনার দরকার আছে না নাই? ওই রসুলকে ভালোবাসবেন তো? কেমন ভালোবাসবেন? কেমন ভালোবাসবেন? নিজের জীবনের থেকেও বেশি আমার নবীকে ভালোবাসবেন। আমার নবীকে কেন ভালোবাসবেন? কারণ হাসর, কবর, মিজান, ফুলসেরাত যা কিছু বলেন সব কিছুতে আমার নবী লাগবে। নবী ছাড়া কোনো ঘাটে আপনি আমার কোনো উপায় থাকবে না। এই জন্য আমার নবী লাগবে। হযরত ফারুক আজম, তিনি আমার নবীজি পর্দা মুবারক করার পর তিনি কানায় কাবা তাওয়াফ করতে গেলেন। ফারুক আজম তিনি হজরে আসওয়াদ পাথর, যেটার মধ্যে আমরা চুমা দিলে
আমাদের জীবনের গুনাহগুলো মাফ হইয়া যায়। ওই হজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমু দিতে গেলেন, হঠাৎ করে হজরে আসওয়াদ পাথরের দিকে তাকায় তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। অন্যান্য সাহাবীরা বলে, হে আল্লাহর হাবিবের সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী ফারুক আযম, আপনি কেন এই পাথরের দিকে তাকায়া কাঁদেন? পাগলরা যেমন পাথরের সাথে কথা বলে, ওই পাগলের মতো এই হজরে আসওয়াদ পাথরের সাথে আল্লাহর নবীর সাহাবী হজরতে ওমর কথা বলতে লাগলেন। তিনি বলতেছে, হজরে আসওয়াদ পাথর, তুই একটা প্রস্তর খণ্ড, তোরে চুমা দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। আমি জীবনে কোনোদিন তোরে চুমা খাইতাম না রে। এখন তোরে চুমা খাওয়ার জন্য অনেক দূর থেকে পাগল হয়ে আসছি। এইটার একমাত্র কারণ আমার নূরের নবীজি, এইটার একমাত্র কারণ আমার নবী, একমাত্র কারণ আমার নবী। আমার নবী তোর গায়ে ঠোঁট মুবারক লাগাইছে রে, এই জন্য তোর দাম বেড়ে গেছে। আমার নবী যদি তোর গায়ে ঠোঁট না লাগাইতো, তুই হজরে আসওয়াদ পাথরের কোনো দাম থাকতো না। আমার নবীর ঠোঁট মুবারক লাগার কারণে যদি হজরে আসওয়াদ পাথরের দাম বেড়ে যায়, আমার নবী যদি কারো দিলের ভিতরে প্রবেশ করে, বলেন তার দাম বাড়বে নাকি কমে যাবে? এই জন্য আমার বেরাবরের বাবাজিরা, আমার সর্বস্ব কথা একটাই থাকে, আপনারা যেটাই করেন বা না করেন, আমার নবী থেকে আপনারা পিছপা হবেন না। আমার নবীকে আপনাদের কলিজার মধ্যে ভরে রাখবেন, আমার নবীর ভালোবাসা অন্তরে ফিডিং করে রাখবেন, এবং সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবা মা থাকলে খেদমত করবেন, প্রস্রাব পায়খানার পর ঢিলাকুলুপ ব্যবহার করবেন, মুরব্বীদের সাথে সদাচরণ করবেন। মুরব্বীরাও আমাদের মতো আপনাদের অল্প বয়সী আমরা ছেলেরা যারা আছি, আমাদের সাথে আপনারা স্নেহশীল ব্যবহার করবেন, একে অপরের সাথে মিলেমিশে থাকবেন, হিংসা নিন্দা দূরে সরাইয়া দিবেন। আল্লাহ রসুলের সুন্নত তরিকায় চলাফেরার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন বলি আমিন। আমার আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম। আমি আসলে আলোচক নয়, আপনাদের দোয়ার বরকতে আপনাদের ইমাম সাহেব হিসেবে আপনারা অনেকে অনেক আবদার করেছেন বিদায় ওখানে বসছি, আর দীর্ঘায়িত করছি না, অনেক রাত হয়ে গেছে। আগামীকাল শুক্রবার, আসুন আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দেব। ইয়া নবী ইয়া রাসূল সালাম, या हबीब सलाम, का सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह, अगया হাবিবাল্লাহ, আমাদের মরণের কালে আপনাকে নিকটে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধুই মধ্যের কামনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ
গোয়া হাবিবাল্লাহ উপমা তোমার কেউ দেখেনি কখন তোমারি মতো কেউ হয়নি সৃজন উপমা তোমার কেউ দেখেনি কখন তোমারি মতো কেউ হয়নি সৃজন সাগর চাষার ঢেউ বেসমাল ও সহায় আমি ঝর কি যে ভয়াল ও সহায় আমি ঝর কি যে ভয়াল মঝধারি মে রিম ঝিমে আওয়াজে মতল মমো कंड रे पर करोगे आमार या नबी सलाम का या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अगनबीजी नबीजी আমার নবী গো তাই ফির মই দানে নবী গো ও নবীজি নবীজি আমার নবী গো তাই ফির মই দানি নবী গো নিষ্ঠুর কাফেরেরা মারলো পাথর কাফেরেরা মারলো পাথর কেমনে রইলেন সহিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব স্বপ্নে আসিয়া আমার দয়ার নবী মায়ার নবী জিন্দা নবী নূরের নবী আছেন সোনার মদিনা আই দেখা দেন গো আল্লাহর নবী স্বপ্নে আসিয়া ও নবীজি নবীজি আমার নবী গো আপনার কথা মনে হইলে গো ও নবীজি নবীজি আমার নবী গো আপনার কথা মনে হইলে গো ভুগবাসি যায় নয়ন জলে ভুগবে সে যায় নয়ন জলে কেমনে থাকি সহিয়া দেখা দেন গো আল্লাহর নবী স্বপ্নে আসিয়া ইয়া নবী সালাম